একটু তুলে দেখিয়ে দাও ক্যামেরার দিকে। এ দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে চুই ঝাল। তো এসি থেকে টপ টপ করে জল পড়ছে, তো আস্তে করে খোলা যাক। খুলেছে। হালকা জল, হালকা জলগুলো যাই হোক, কিরকম হয়েছে? সেদ্ধ হয়েছে না কি হয়েছে? শরীরে কোনো ক্ষতি হবে না। শুধু মাংস বলে না, যে কোনো তরকারিতে দেওয়া যায়, মানে একটু ঝোল জাতীয় তরকারিতে, যাতে ডাটাটা দিয়ে ফোটানো যাবে। সুপের থেকে উন্নত, একেবারে সুপ না, সুপের থেকে উন্নত। নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমি ভালো আছি। আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো বাজে এখন কটা বাজে? ওই 9:30 হয়তো বাজে। বাড়িতে ফিরলাম, তো ফিরে ভাবলাম যে অনেক দিন সেরকম লং ভিডিও করা হয় না, তো একটা লং ভিডিও করলাম। লাস্ট তো লং ভিডিও করেছিলাম ওই বিজয়া ইছামতি নদীতে দুর্গা বিসর্জন। যারা যারা দেখুনি অবশ্যই দেখে নিও, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করতে ভুলো না। তো যাক, আজকের ব্লগটা একটু স্পেশাল, মানে খুব স্পেশাল বলবো না, একটু স্পেশাল। ব্যাপারটা হচ্ছে আসার সময় একটু চিকেন নিয়ে এসেছি, আর অনেক দিন না খাইনি, ওই কী বলে ওই ঝাল ডাটা, নামটাই ভুলে গেছি, চুই ডাটা। তো চুই ঝালটা অনেকদিন খাওয়া হয়নি, তো চুই ঝালও নিয়ে এসেছি আর চিকেন নিয়ে এসেছি। এতটা ক্লান্ত হয়ে গেছি না, কাটাকুটি করতে এখন এত রাত্রিবেলা ভালো লাগছে না। মাকে বললাম কি যে তুমি বরং কাটাকুটিটা একটু করে টোরে দাও, গুছিয়ে দাও, আর আমি গিয়ে একটু রান্নাটা করি। তো রান্নাটা করা আমার একটা হবি। অনেকে রান্না করাটা না খুব একটা কষ্টকর ব্যাপার, ভীষণ কষ্ট হয় রান্না করতে, না করলেই ভালো হয়। তো আমার কাছে ব্যাপারটা ঠিক সেরকম না। যদিও এটা ঠিক কথা যে প্রতিদিন যদি রান্না নিয়ম অনুসারে করে যেতে হয়, তবে সেটা হয়তো কষ্টের ব্যাপার হতেই পারে। কিন্তু আমার যেহেতু নিয়ম অনুসারে করার কোনো ব্যাপার নেই, বুঝতেই পারছো তোমরা, আমার শখ মতো আমি রান্না করি। তো এই শখের রান্নার ব্যাপারটা একটা আলাদা বিষয়। যারা শখের রান্না করি মাঝে মাঝে, তাদের রান্নাটা একটা শখ, আর যাদের প্রতিদিন করতে হয় না, তাদের কাছে এটা শখ না। এটাই সত্যি কথা। তো এদিকে আবার দেখো একটা নতুন সমস্যা হয়েছে, সেটা হলো এসি থেকে টপ টপ করে জল পড়ছে। এটা বিগত 2-3 দিন ধরে পড়ছিল, কিন্তু আজকে ব্যাপারটা একটু বেড়ে গেছে। একটা কাপড় বেঁধে রেখেছিলাম, দেখো পুরো ভিজে চপচপ করছে। তো মারাত্মক কিছু হলে তখন তো মিস্ত্রি ডাকতেই হবে। তো আপাতত আমি হাফ মিস্ত্রি আছি, দেখা যাক কী করতে পারি। তার আগে টুক করে রান্নাটা বসিয়ে আসতে হবে। যখন মাংসটা ফুটবে সেই ফাঁকে এসিটা একটুখানি দেখবো কি করা যায়। কি কাটছো? আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও। না, আমি আর দেখাতে পারছি না। মা এখন রসুনের ছাল ছাড়াচ্ছে। তুমি পেঁয়াজ কখন কাটবে, আলু কখন কাটবে, আর আমি রান্না কখন বসাবো? রাত 10টার সময় তুমি যদি নিয়ে আসো তো কাল দোষ। ধনে পাতাটা একটু ভালো করে ধুইও। তাহলে একটু জল দে। তো মার প্রায় কাটা শেষের দিকে, এই যে মোটামুটি সব হয়ে গেছে। এখন আদা কুচোচ্ছে, একটু তুলে দেখিয়ে দাও ক্যামেরার দিকে। এ দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে চুই ঝাল। আর এই চুই ঝাল রান্নার মধ্যে দিলে না, রান্নার স্বাদটা দুর্দান্ত লাগে। আর চুই ঝালটা যখন চেবনো হয়, একদম মরিচের মতো লাগে। আলুগুলো বড় করে কাটবে, একদম বিরিয়ানির আলুর মতন। সিদ্ধ হবে? হ্যাঁ, এ মা ওখান থেকে ভাগ করলে কেন? একটা আলু। এই তো হ্যাঁ ঠিক আছে। এত বড় সিদ্ধ হবে তো? হ্যাঁ সিদ্ধ হয়, প্রেশার কুকারে করবো না, সব সিদ্ধ হয়ে যায়। মা সব কেটে কুটে এই পাত্রে দেখো খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। আর এই চিকেনটা কুকারে রাত্রিবেলা এখন রান্না হবে, আর এটা মা কালকে দুপুরবেলা করবে। তো আমি ঠিক করলাম যে রান্নাটা আমি হাতে করে করব না, মাই করবে। আমি ইনস্ট্রাকশন দেবো কীভাবে রান্না আজকে হবে, আর মা সেটা করবে। মানে হিসেবে মতো আমিই করবো আর কি রান্নাটা, কি বলো? সব কিছু দিয়ে ম্যারিনেট করে দাও, কুকারে দেবো। হ্যাঁ, হলুদ দাও, ধনে ধনে গুঁড়ো, গুঁড়ো, হ্যাঁ। এটা কি মা? জিরে। এই হচ্ছে, জিরে গুঁড়ো। হ্যাঁ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দাও। কোনটা একদম বুঝে সুঝে দেবো, বুঝলে? বেশি হয় না জানো। ঝোল করবি কি? হ্যাঁ একটু ঝোল, কুকারে রান্না একটু ঝোল হবে। সুন্দর করে মাখিয়ে দাও। এই প্রেশার কুকার নিয়ে চলে এসেছি, এতেই রান্নাটা হবে। সরাও প্রেশার কুকারটা, বসাবো কিছু একটা সরাও, এই দুটোর মধ্যে কিছু একটা সরাও মা। কোন দিকে বসাবে? এটার মধ্যে বসাবে?
না ওইটা না, ওটা অল্প জোর হয় তো, এটাই বসাই। প্রথমে কুকারে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এইবারে দিচ্ছি রসুন। কীভাবে দিচ্ছি দেখো, একটা একটা করে সাঁড়াশিতে চেপে চেপে দিচ্ছি। যখন বাটাবাটি কিছু হবে না বা করার সময় থাকবে না, তখন এটা হলো শর্টকাট পদ্ধতি, শিখে রাখো, এটা খুব কাজে দেয়। তো একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে দিচ্ছি কুচনো আদা আর চিরা লঙ্কা। তো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে, আর কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সাইজ দেখেছো তো, একদম বিরিয়ানির মতন, তাই না? তো যাকে যাক, একটু নাড়িয়ে চাড়িয়ে এইবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন যা আছে, পরপর সব সাজিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে আর কিছুই না, একটু জল ঢেলে দিলাম। এইবারে একটু ওলট পালট করে দিতে হবে। এবার দিয়ে দেবো কুচনো ধনেপাতা আর চুই ঝালের ডাঁটা দিয়ে একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে এই ঢেকে দিলাম। প্রেশার কুকারে সিঁড়িটা বসে গেছে, আর গ্যাস থেকে সোজা নিয়ে টেবিলের উপরে হাজির হয়েছি। তো কুকারটা এবারে একটু খুলে দেখব মাংসটা সেদ্ধ হয়েছে কি না, বা কালারটা কীরকম হয়েছে, ঝোলের টেস্ট কীরকম হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আস্তে করে খোলা যাক। খুলেছে। গন্ধটা না অপূর্ব বেরিয়েছে। এই দেখো, একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আরও কাছ থেকে দেখাচ্ছি। তার আগে একটু মায়ের জন্য তুলে নিই, তারপরে ক্যামেরাটা নিয়ে এসে কাছ থেকে দেখাচ্ছি। তো মাকে আগে খেতে দিয়ে দিই, কারণ আমি এখন এসি পরিষ্কার করব, তারপরে খাবো। তো আলুর সাইজটা দেখো, পুরো বিরিয়ানির আলু। মা আবার একটু হাড় পিস খেতে পছন্দ করে, তো খুঁজে খুঁজে বার করতে হবে। মোটামুটি সবই হাড় আছে আজকে, অসুবিধে কিছু নেই। ব্যাস 4 পিস দিলাম, তার বেশি মা রাত্রিবেলা খেতে পারবে বলে মনে হয় না। এবার একটু ঝোল দেই। মা আবার ঝোল একদমই পছন্দ করে না, ওই আমি একটু জল ঢেলে দিই বেশি করে, এই আর কি। আমি একটু ঝোল খেতে বেশি পছন্দ করি। যাক, মার জন্য তুললাম। এইবারে আমি একটুখানি ঝোলটা টেস্ট করে দেখি কীরকম হয়েছে। ভালোই হবে, কারণ ম্যারিনেটটা মা করেছে, সমস্ত মশলাপাতি নুন সব মা দিয়েছে, আর মা তো রান্না করে করে অভ্যস্ত। মার রান্না কোনো দিন খারাপ হয় না। ঝোলের টেস্টটা অসাধারণ টেস্ট। দারুণ। যাই, চামচটা ধুয়ে আনি আর মাংসটা কাছ থেকে দেখাই তোমাদেরকে। তো চিকেনের কালারটা কীরকম এসছে একটু দেখে নাও। মোটামুটি দেখতে পাচ্ছ দুরন্ত কালার এসছে, উপরে পুরো তেল ভাসছে। খাও আলুটা তো। না 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 না, কেন গো? আমি অত বড় আলু খাবো না। আলু তো সবই বড় দিয়েছো নাকি? না, ছোট দিয়েছো? এই যে একটা আছে। ঠিক আছে, না এবার একটুখানি টেস্ট করে বলো তো কীরকম হয়েছে। একটু গরম আছে, অসুবিধা নেই, একটু ফুটো দিয়ে খেয়ে নাও। হালকা ঝোল, হালকা ঝোল হোক আর যাই হোক, কিরকম হয়েছে? সেদ্ধ হয়েছে না কি হয়েছে? শরীরে কোনো ক্ষতি হবে না। মানে স্বাদের ক্ষতি হয়েছে? না, স্বাদেরও ক্ষতি হয়নি, কিন্তু আমরা যেটা খাই রিস কষা, সেরকম তো হয়নি না। এটা যদি ওই ইয়েতে কষে, এটা হচ্ছে কি শরীরের উপকার। কড়াই কষে প্রেসার কুকারে দিয়ে সিটি মারলে বোধহয় একটু ভালো স্বাদ হতো নাকি? না, স্বাদটা খারাপ হয়নি। আমরা তো এই টলটলে ঝোলটা খাই না, একটু কষা কষা খাই। এটা হালকা মশলা, শরীরের উপকার। না, শরীরের উপকার খেয়ে নাও, কোনো ব্যাপার না। হালকা মশলা, আমরা তো সেই মশলা দিয়ে তেল দিয়ে কষে যে জিনিসটা খাই, সেইটা তো এটা হচ্ছে কি মানে শরীরে একটু সেই স্যুপ টাইপের, স্যুপের থেকে উন্নত। স্যুপের তোমার একটুখানি মাংস কামড়ে দেখো সেদ্ধটা ঠিকঠাক হয়েছে। গরম রুটি পড়ে গিয়ে করে মাংসটা কামড়ে দেখো। গরম তো, সিদ্ধ হয়েছে।
এটা খেলে শরীরের কোনো অপকার নেই। না, স্যুপের থেকে উন্নত, একেবারে স্যুপ না, স্যুপের থেকে উন্নত। তো মা ওখানে খেতে বসেছে, আমি একটু পরে খাবো। সন্ধেবেলা চপ খেয়েছি, এখনও ঠিক খিদে হয়নি। আর এসিটাও বলছিলাম না প্রবলেম করছে, জল পড়ছে। তো একটু দেখা যাক কি করতে পারি। যদি আমি করতে পারি তাহলে মিস্ত্রি খরচা বেঁচে গেল। এসি পরিষ্কার করতে গিয়ে দেখো ঘেমে নিয়ে কী অবস্থা। মানে এসিটা অফ করা ছিল তো ঘরটা পুরো ঘুমোট হয়ে গেছিলো। তো যাকে যাক এসিটা পরিষ্কার করলাম। খানিকক্ষণ দেখবো জল পড়ে কিনা, কারণ ভেতরে যে জলটা জমে আছে সেটা খানিকক্ষণ তো পড়বে, এটা স্বাভাবিক। তারপরে পড়ে কিনা সেটাই দেখার বিষয়। এবার যদি পড়ে তাহলে মিস্ত্রি ডাকতেই হবে, হাইকমান্ড ডাকতে হবে, লো কমান্ডেরা কাজ না। তো এবার ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে গুছিয়ে গাছিয়ে খেতে বসে গেলাম। তো মা তো রিভিউ দিল কীরকম মাংসটা হয়েছে। খুব একটা ভালো দিল বলে তো মনে হয় না। মানে মা একটুখানি কষা জাতীয় খাবার দাবার পছন্দ করে, মানে কুকারে তো একটুখানি সেদ্ধটা বেশি হয়। আমি যদি কড়ায় কষে সেটাকে কুকারে দিয়ে একটা সিটি মেরে সিটি বসিয়ে দিতাম সেটা একরকম হতো। কিন্তু ব্রয়লার মুরগি তো ভয় লাগে যদি গলে যায়। ওটা আবার দেশি মুরগি হলে নিশ্চিন্তভাবে করা যায়, কড়ায় কষে সুন্দর করে প্রেশার কুকারে দিয়ে সেখানে 2টো সিটি 3টে সিটি মারলে যথেষ্ট। মানে দেশি মুরগির কথা বলছি। কিন্তু ব্রয়লার মুরগি একটা সিটি পড়লেই গলে যায় কি না সেই ভয়ে ডাইরেক্ট মাংস কুকারের মধ্যে দিয়ে জল ঢেলে দিয়েছি। দেখেছো তো, ভিডিও দিয়েছি। তো টেস্ট করে বলি, আমার আবার একটুখানি হালকা পাতলা রান্না ভালোই লাগে, খারাপ লাগে না। খেয়ে দেখি কীরকম হয়েছে। ঝোলটা খাই। বাহ, সত্যি কথা বলতে আমার খারাপ একদমই লাগেনি, একদম সত্যি কথা, যথেষ্ট ভালো লেগেছে খেতে। আর স্পেশাল জিনিস যেটা দিয়েছি যার জন্য টেস্টটা আরও খুলে গেছে সেটা হলো এই চুই ঝাল। যারা চুই ঝাল জানো না কী জিনিস, আমার একটা শর্টস দেওয়া রয়েছে, একটু দেখে নিতে পারো। এটা একটা গাছের ডাল, সেটাকে এরকম পিস পিস করে ডাটার মতো করা হয় এবং এটা মাংস তরকারিতে দিলে খুব ভালো টেস্ট হয় এবং খাওয়া খুব ভালো। আর শুধু মাংস বলে না, যে কোনো তরকারিতে দেওয়া যায়, মানে একটু ঝোল জাতীয় তরকারিতে, যাতে ডাটাটা দিয়ে ফোটানো যাবে, এরকম আর কি ব্যাপার। তো খাই দেখি, খুব ঝাল এটা। পুরো মরিচ, মরিচা কত হয় তার থেকে ডবল। তো যাকে যাক বন্ধুরা, খেতে থাকি। খেতে খেতে আর কথা বলতে পারছি না, ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। তো সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।